নমিনেশন, ইলেকশন, রাজনীতি, ক্ষমতার আহ্বানে আমি করছি না, করব না ইনশাল্লাহ। এই ইলেকশন, এই নমিনেশন এবং ইনশাল্লাহ রাজনীতি হবে সেবার শপথের প্রক্রিয়ার একটি অংশ মাত্র। আজকে সেই সেবার শপথের যে দলিল, সেই দলিলে বোধহয় প্রথম দস্তখত করলাম, এভাবে বলতে চাই। যদি কাজটি আসলেই নিষ্ঠার সাথে, আদর্শের সাথে, মানুষের কল্যাণে করে যেতে পারি, তাহলে মনে করব আজকে যে দস্তখত করলাম, আজকে যে বাছাইয়ে আল্লাহর রহমতে আমি এই মনোনয়ন কিছুটা শক্তিশালী হলো, অর্থাৎ আমি সামনের দিনে যে নির্বাচন করতে পারছি সেটা যে সিলড হলো, সেই বিষয়টা, সেই মর্যাদাটা কিছুটা হলেও রক্ষা হবে যদি আমি আমার জীবনে সেই সেবাটা করে যেতে পারি যে কারণে রাজনীতি শুরু করেছি ইনশাআল্লাহ। সারা আমার বক্তব্যে তো সবসময় মনে হবে আমি ভালোই বলবো, তবে আমার উল্টো প্রশ্ন থাকবে আপনারা কেমন সাড়া দেখছেন। আমার কাজ হবে করে যাওয়া, আর মানুষের সেটার বিপরীতে যদি তাদের আমাকে ভালো লাগে, আমার প্রতি আস্থা আসে, তাহলে তারা আমাকে ভোট দেবেন। শুধু একটি কথাই মনে রাখতে হবে যে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসকে একেবারে পজিটিভ ধারায় পরিবর্তন এনে দেবে যদি এই মানসিকতা নিয়ে আমরা রাজনীতি করি। সাধারণ মানুষ যেটা উপলব্ধি করছে, যেটা আপনি জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন দেখেছেন, আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় দেখেছেন, এত কোটি কোটি মানুষ একসাথে হওয়া মানে তারা এখন একেবারে তাকিয়ে আছে, মুখিয়ে আছে কবে সেই 12 তারিখ আসবে এবং তারা একটি ভোটের মাধ্যমে ব্যালট, অর্থাৎ বুলেটের চেয়েও যে ব্যালট শক্তিশালী, সেটা তারা প্রমাণ করে বাংলাদেশের পরিবর্তনের যাত্রায় অংশীদার হবে ইনশাআল্লাহ। অতএব এর বাইরে আর কোনো আলাপ হবে না। আমাদের দেশের মানুষ আসলে এখন পজিটিভ পলিটিক্স দেখতে চায়। আমাদের দেশের মানুষ এখন দেখতে চায় মানুষের জন্য উন্নয়ন, মেগা প্রজেক্ট শুধু নয়। সেই জায়গাটাতেই জনাব তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। আমি নিজেও ব্যক্তিগতভাবে সেই কাজটি করবার জন্য আমাদের নেতা, আমাদের দলকে, তার হাতকে শক্তিশালী করবার জন্য কাজ করে যাব।